যেমন বান্ধবীর মুখ না দেখলে বন্ধুর ঘুম আসে না, আর বান্ধবী যদি একবার ফোন করে যেতে বলে বন্ধু ঘরে থাকতে পারে না, ঠিক না? বান্ধবী যদি বন্ধুকে বলে বন্ধু তুমি আসো, তো সেই বন্ধু ঘরে থাকতে পারবে? তুমি নবীর আশিক হয়ে দাবি করলি গো, নবীর আশিক হয়ে দাবি করলি তুমি, নবীর কথা মানলি না। নবীর আশিক হয়ে দাবি করলি গো, নবীর সুন্নাতটা তুমি মানলা না। এটা আশিক হওয়ার নমুনা হতে পারে না। নবীর ভালোবাসা নবীর আশিক হবে যারা গো, নবীর আশিক হবে তারা আমার নবীর সুন্নতের নামাজ পড়ে যারা, আমার নবীর সুন্নত মেনে চলে তারা হক্কানি নবীর আশিক হবে তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হক্কানি নবীর আশিক হবে যারা নবীর কথা মানবে তারা। আর যারা শুধু এমনি বলে বেড়ায় আমি নবীকে ভালোবাসি, তারা শুধু মুখে বলেই হাকিকতে হবে না। এই জন্য বাবারা এতক্ষণ পর্যন্ত আমরা নবীর মিলাদ সম্পর্কে শুনলাম, নবীর মিলাদ সম্পর্কে শুনলাম। আমাদের নবী কিরকম করে কত আগে, সমস্ত নবীর আগে আমাদের নবীকে আল্লাহ সমস্ত সৃষ্টি করে রেখেছেন। তারপরে আমাদের নবীকে সবার সমস্ত নবীর শেষে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ বলে দিলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এই নবী হলো, আমি নবী হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, নবী আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে আমার ওয়ারিস থাকবে। কারা থাকবে? ওয়ারিস থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আরে ওয়ালারা হলো নবীর ওয়ারিস। এই জন্য এখন তো নবী আসবে না, নবী আর দুনিয়ার জমিনে আসবে না। এই জন্য আমরা কথা মানবো, হক্কানি আলেম হবে যারা, হক কথা বলবে যারা, কথা মানবো তাদের আমরা, তাদের কথা মানবো। হক্কানি আলেম হক কথা বলবে যারা, তাদের কথা মানবো। একটা আয়াত শুনতে পড়েছিলাম, মনে আছে কি? সূরা জুমারের 66 নম্বর আয়াত, 66 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমরা যুবক ভাইরা অনেক বাবাজিরা আমরা কি বলি যে আমরা অনেক গুনাহগার হয়ে গেছি। এই জন্য কি করব? নবীর সুন্নাত মেনে কি করব? মসজিদে গিয়ে আমার মতো পাপী ব্যক্তি আর কেউ নেই।